নামাজ বেহেস্তের চাবি। অজু নামাজের চাবি। আমরা যদি সেই অজু সঠিকভাবে না করি তাহলে আমাদের কি অবস্থা হবে? পুরো সময়টাই আমাদের নষ্ট হবে, বরবাদ হবে। তাই আসুন ভালোভাবে অজু করি, নিজের ভালো নিজে করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং সকল দিনী মুসলমান ভাই বোনদের প্রতি আমি অদমের আন্তরিক ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল, যে চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যাতে নেকি অর্জিত হয়। তাই আসুন যারা নতুন দেখছি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেই এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম তালিমুস সালাত, যা প্রতিটা মুসলমানের জন্য জানা এবং মানা ফরজ। আমরা তো প্রতিদিন খাবার খাচ্ছি, এই খাবারের পাশাপাশি আল্লাহর হুকুম মানতে হবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই ফরজ নামাজ কোনো মুহূর্তেই ছাড়া যাবে না। তাই আসুন আমরা মহান আল্লাহ তাআলার হুকুম মানি, আল্লাহ তাআলা আমাদের জিম্মাদার হয়ে যাবেন। আজকে আমরা জানব শরীর পবিত্র করার নিয়ম এবং মাসলা মাসাইল। অনেকের শরীরে দুর্বল থাকে, রাতে গোসল করলে তাদের সর্দি কাশি বা অন্য কোনো রকম শারীরিক ক্ষতি হয়। এ ধরনের কেউ কেউ সহবাসজনিত বা অন্য কোনো কারণে নাফাক হলে শরীরের খারাপের ভয়ে গোসল করে না এবং ফজরের সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় এবং দিনের বেলা গোসল করে কাজা সালাত আদায় করেন। এরকম করা উচিত নয়। নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহকে ভয় করা উচিত, জানা উচিত ওজরবশত তায়ামুম, অজু ও গোসলের স্থলাভিত্তিক এমনতা অবস্থায় তায়াম্মুম করে সালাত আদায় করে নেওয়া উচিত। সালাত ছেড়ে দেওয়া উচিত নয়। সুন্নাত তরিকা অনুযায়ী গোসল করলে যদি শরীর অসুস্থ হবার সম্ভাবনা থাকে, তবে শুধু ফরজগুলি আদায় করলেই গোসল হয়ে যাবে। যেমন একবার গড়গড়া করে কুলি করে নাকে ভালোভাবে পানি দিয়ে শরীরের প্রতিটি লোম সম্পূর্ণ ভিজে যায় এমনভাবে সারা শরীরে একবার পানি বইয়ে দিলেন, গোসল হয়ে যাবে। গোসলের পরে পুনরায় অজুর দরকার নেই। এরূপ করা মাকরু। এই অভ্যাস থাকলে ছেড়ে দেওয়া উচিত। তবে ইতিমধ্যে অজু ভেঙে গেলে যদি অজু করে নিবে। যদি শরীরের অর্ধেক অংশ ধুইলে ক্ষতি হয় আর বাকি অর্ধেক ধুইলে ক্ষতি হয় না, তবে এরকম অবস্থায় তায়াম্মুম করতে হবে। গোসলের সময় মেয়েদের জন্য চুলের বেনি খোলার প্রয়োজন নেই। চুলের গোড়ার পানি পোষালেই যথেষ্ট হবে। ফোড়া কিংবা কোনো ক্ষতির কারণে শরীরের কোনো অংশে পটি বা ব্যান্ডেজ বাঁধা থাকলে ওই স্থানের উপর ভেজা হাতে মাসেও করায় নিতে হবে। চুলকানি বা অন্য কোনো চর্মরোগের কারণে চুলকালে কারো শরীর থেকে রস নির্গত হয়, রস গড়িয়ে পড়ে না, অথচ কাপড়ে লাগলে দাগ পড়ে। এরকম দাগ 1 দিরহামের বেশি হলেও কাপড় নাপাক হয় না, অজু ভাঙ্গে না। যে ব্যক্তির এমন কোনো রোগ থাকে যে রোগের কারণে অজু রাখা সম্ভব হয় না, যেমন প্রমেহ রোগের কারণে ফোঁটা ফোঁটা মনি নির্গত হওয়া বা বমি নির্গত হওয়া, অথবা বহুমূত রোগের কারণে অনিচ্ছা সত্ত্বেও যায় ফোঁটা ফোঁটা প্রস্রাব নির্গত হয়, কিংবা এ জাতীয় অন্য কোনো রোগ থাকলে ওই ব্যক্তিকে
প্রতি ওয়াক্ত সালাতের আগে নতুন অজু করে ওই অবস্থায় সালাত পড়তে হবে। ওই সালাত শেষ না হওয়া পর্যন্ত তার অজু থাকবে, আর যতক্ষণ তার ওই রোগ থাকবে ততক্ষণ তার কাপড়ও নাপাক হবে না। বিনা সন্দেহে পরিধানের কাপড় সহ যে সালাত আদায় করতে পারবে। এইসব নিয়ম না জানার কারণে কোনো লোক উপরোক্ত রোগে আক্রান্ত হলে সালাত পড়া ছেড়ে দেয় এবং বলে আমার অজু থাকে না, আমি সালাত আদায় করব কেমন করে? শরিয়াতের হুকুম অনুযায়ী এসব অবস্থায় শরীর নাপাক হয় না। একথা জানার পরও দ্বিধা সন্দেহে লিপ্ত হওয়া চরম মূর্খতা ও শয়তানি কাজ ছাড়া আর কিছু নয়। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ছোট ছোট অনেকগুলো কথা আমরা জানি না, জানলেও সঠিকভাবে তা আমল করতে পারি না। আমরা অসুস্থ হলে, ঠান্ডা হলে, জ্বর লাগলে ডাক্তারের কাছে ছুটে যাই, আর যেটা আমাদের কবরের সাথী হবে, আসরের সাথী হবে, আল্লাহর হুকুম ফরজ মানতে হবে, সেইটার বিষয়ে উদাসীন। আমি অজু যদি না জানি, প্রতিদিন আমার ইমাম সাহেবকে একটি মাসালা জিজ্ঞাসা করি, অজুর নিয়ম, অজুর ভেঙে যাওয়ার নিয়ম, অজু সঠিকভাবে করার নিয়ম, তাহলে আমি সফল হতে পারি। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা আজকে যা কিছু জানলাম, আসুন আরও জানবো এবং আমল করব। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।